ফুটবল বিশ্বে আবারও আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। তবে এবার মাঠের পারফরমেন্স নয়, আলোচনায় তার ভবিষ্যৎ নিয়ে নতুন সিদ্ধান্ত। 2023 সালের জুলাই ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তখন থেকেই উত্তেজনায় কাঁপছিল MLS লিগ, বাড়ছিল টিকিটের দাম, বিক্রি হচ্ছিল জার্সি লাখ লাখ। কে ভেবেছিল একদিন মায়ামির মতো শহর ফুটবল শহর হয়ে উঠবে? সে অধ্যায় কি 2025 সালের ডিসেম্বর মাসেই শেষ হতে যাচ্ছে? না, একদমই না। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ডেভিড অনস্টেইনের তথ্য অনুযায়ী মেসির সঙ্গে চুক্তি নবায়নের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে ইন্টার মায়ামি। মৌখিকভাবে দুপক্ষের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক স্বাক্ষর বাকি, অর্থাৎ আরও অন্তত 1 বছর মায়ামির জার্সিতে দেখা যাবে বিশ্বকাপ জয়ী এই অধিনায়ককে। 2025 সালের মার্চে ইন্টার মায়ামির নতুন স্টেডিয়ামের যাত্রা শুরু হতে যাচ্ছে। স্বপ্নের মতো সেই মুহূর্তে ক্লাব চাইছে তাদের নেতা মেসিকে মাঠে দেখতে। ক্লাবের সহমালিক জর্জ মাস আশাবাদী প্রথম ম্যাচেই সেই নতুন স্টেডিয়ামে মেসির উপস্থিতি সবাইকে অনুপ্রাণিত করবে। মেসি আসার পর পুরো লিগই যেন অন্য এক মাত্রা পেয়েছে। ভক্তরা লিগটিকে মজা করে এখন মেসি লিগ সকার বলেও ডাকছে। ক্লাবগুলোর আয় বেড়েছে, আন্তর্জাতিক সম্প্রচারে আগ্রহ বেড়েছে, এমনকি আর্জেন্টিনার মতো ফুটবল মাতানো দেশেও ইন্টার মায়ামি জনপ্রিয় হয়ে উঠেছে। জর্জ মাস বলেছেন, আমেরিকার ফুটবল ইতিহাসে মেসির নাম লেখা হবে পেলে আর বেকহামের সঙ্গেই। এখন এই দেশের সবচেয়ে জনপ্রিয় অ্যাথলেট একজন আর্জেন্টাইন ফুটবলার, সেটাই তার প্রভাব। মেসির আগমনে কেবল মাঠের পারফরমেন্স বাড়েনি, বেড়েছে ক্লাব ও লিগের ব্র্যান্ড ভ্যালু। সুপার বোলের মতো বিজ্ঞাপনেও মেসিকে দেখা গেছে। টিকিট সেল, জার্সি বিক্রি, স্পন্সরশিপ সব জায়গাতেই রেকর্ড। যেহেতু 2026 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে, মেসির উপস্থিতি মার্কেটিংয়ের জন্য বিশাল সুবিধা বয়ে আনবে। তখন হয়তো তিনি থাকবেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক হিসাবে। যে ফুটবল তারকার নাম উচ্চারণে উল্লাসে ভরে ওঠে গ্যালারি, যার উপস্থিতি গোটা দেশের ক্রীড়া সংস্কৃতিতে ঢেউ তুলে, তাকে কি আর সহজেই ছাড়তে পারে মায়ামি? মেসির সঙ্গে নতুন পথ চলা মানেই শুধু ইন্টার মায়ামির জন্যই নয়, বরং পুরো ফুটবল বিশ্বের জন্যই আরেকটি রোমাঞ্চকর